সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? সবাই আশা করি ভালোই আছো। আজকে আমি আমার কর্মক্ষেত্র এখান থেকে শুরু করব। চলো ক্লাসটা শুরু করা যাক। বাংলাদেশে বিদ্যমান কর্মক্ষেত্রসমূহ। সময় গতিশীল, সময়ের গতিগময়তার সাথে সাথে পরিবর্তিত হয়, সমাজ পরিবর্তিত হয়, আমাদের চারপাশ কাজের পরিবেশ ও প্রেক্ষাপট। আমাদের দেশের কর্মক্ষেত্রে এসেছে অনেক পরিবর্তন। আজ থেকে 40-50 বছর আগেও আমাদের দেশের বেশিরভাগ মানুষের পেশা ছিল কৃষিকাজ কিংবা কৃষিভিত্তিক শিল্পে শ্রমদেব। আজ বাংলাদেশে অনেক এগিয়েছে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কর্মক্ষেত্রে এসেছে ব্যাপক বৈচিত্র্য। আজকের দিনে আমাদের দেশে স্থানীয় জাতীয় পর্যায়ের কি কি ধরনের কাজের সুযোগ আছে, কোন পেশা গ্রহণ করা সম্ভব, তাই পাঠ থেকে আমরা জেনে নেব। পাশাপাশি আমাদের জন্য ভবিষ্যতে কি ধরনের কাজের সুযোগ তৈরি হতে পারে সে বিষয়ে জানার চেষ্টা করব। কর্মক্ষেত্র সম্পর্কে গভীরভাবে জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, তবে আমরা স্বপ্ন আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ পেশা গ্রহণ করতে পারবো। স্থানীয় পর্যায়ে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি দেশের প্রকৃতির মতোই বৈচিত্র্যময়। বাংলাদেশ সম্পর্কে ভাবতে গিয়ে অনেকেই বলে থাকেন যে আমাদের দেশে স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ কম। কথাটা মোটেও সত্য নয়। ভোগাল থেকে বাংলাদেশের সমাজ স্থানীয় পর্যায়ে অনেক পরিশীলিত ও বৈচিত্র্যময় কর্মক্ষেত্রের সমাবেশ। ঐশ্বর্যশালী প্রত্যেক গ্রামে ছিল কুমার, চাষি, কামার, জেলে, ব্যবসায়ী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। তারা বংশ পরম্পরায় ও নিজের আগ্রহের ভিত্তিতে পেশা নির্বাচন করতেন। নিজের মেধাশ্রম ও ক্ষমতা সবটুকু উজাড় করে তারা গতিময় করেছিলেন দেশের অর্থনীতি। আমাদের চারপাশে এখনো ছড়িয়ে আছে সেসব পেশা। এসব পেশার গিয়ে সুনাম অর্জনের সাথে সাথে অর্থনৈতিক অর্জনে, সমৃদ্ধি অর্জনে সুযোগ রয়েছে। প্রয়োজনে শুধু একটু চোখ মেলে দেখা, খানিকটা মেধা ও সৃজনশীলতা খাটিয়ে নতুন রূপে নিজের ভবিষ্যৎকে সাজিয়ে নেওয়া। এবার আমরা স্থানীয় পর্যায়ে যে সকল পেশা গ্রহণের সুযোগ আছে সেগুলো সম্পর্কে জেনে নেই। কৃষিকাজ পৃথিবীর আদিম পেশাগুলোর একটি। মানুষের খাদ্যের চাহিদা পূরণের জন্য বিশ্বের সকল দেশের মতো দেশেরও কোটি কোটি কৃষক তাদের দিন পরিশ্রম দিয়ে যাচ্ছেন। অনেকে এই কৃষিকাজকে হেয় করে দেখে, তবে এটা গুরুত্বহীন কাজ। বিশ্বের বিভিন্ন দেশে কৃষিকাজ একটি দারুণ লাভজনক পেশা। আমেরিকা ও ইউরোপের অনেক দেশে কৃষি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে ওইসব দেশের মানুষ নিজের গ্রামে ফিরে কৃষিকাজ করেন। তারা অবশ্যই আমাদের মতো অসচেতনভাবে কৃষিকাজ করে না। তারা চাষ করে বৈজ্ঞানিক ভিত্তিতে এবং তাদের ফলনও হয় অনেক বেশি। অবশ্যই ফলে যেসব দেশ তাদের অভ্যন্তরীণ খাদ্যের চাহিদা মিটিয়ে বিদেশি খাদ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকেন। বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারেন দেশের কৃষকগণ। বাংলাদেশের মতো এমন উর্বর ভূমি পৃথিবীর খুব কম দেশেই আছে। কাজেই দেশের এখন প্রয়োজন আধুনিক কৃষক। আমরা তৈরি হতে পারবো আধুনিক কৃষক হতে হলে কি কি দক্ষতা প্রয়োজন তা কি আমরা জানি? আধুনিক কৃষক হতে হলে প্রথমেই প্রয়োজন শিক্ষা। শিক্ষিত না হলে কোন ফসল চাষ করলে বেশি ভালো হবে, লাভ হবে, কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল চাষ করা সম্ভব, কি কি সার ব্যবহার করলে ফসল ভালো হবে ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব নয়। যারা শিক্ষিত নন তারা বেশিরভাগ সময় সঠিক তথ্য সঠিক সময় জানতে পারেন না। শিক্ষিত না হলে বীজ ও সারের ব্যাপারে প্যাকেটের গায়ে যে নিয়মাবলী লেখা থাকে তা পড়া সম্ভব হয় না। যথাযথভাবে সেগুলো জমিতে ব্যবহার করা তাদের জন্য কঠিন। কোনো শিক্ষিত মানুষ যখন কৃষিকাজ করে তখন তিনি চাষ সংক্রান্ত সকল বিষয় খতিয়ে দেখেন, লাভ ক্ষতি ও তার সামর্থ্য বুঝে চাষের কাজে হাত দেন। প্রাথমিক পর্যায়ের কৃষি শিক্ষা বিষয়ক অধ্যয়নের সময় আধুনিক কৃষিকাজ সম্পর্কিত অনেক কিছু জানা যায়। পড়াশোনা জানলে অন্যান্য বইও শেখা যায়। শিক্ষিত চাষি জৈব সার তৈরি করে গাছের খরচ অনেকে কমিয়ে আনতে পারেন। এই পেশাতে পারেন সঠিক পরিচর্যা মাধ্যমে ব্যবস্থাপনার মাধ্যমে অধিক ফলন। কিন্তু নিত্য নতুন প্রযুক্তি ব্যবহারের কাজ যেমন সহজ হয়ে যায়, তেমনি দ্রুত অনেক কাজ সম্পন্ন করা যায়। আধুনিক কৃষকগণ এ থেকে বিস্তার মুনাফা করতে পারেন। সবজি চাষ করে অনেকেই আর্থিক সচ্ছলতার সাথে জীবন ধারণ করতে সক্ষম হয়েছেন। আমরা কি তেমন কেউ হতে চাই? পশু পাখি পালন। পশুপালন কৃষিকাজের মধ্যে পুরনো একটি পেশা। বাণিজ্যিক ভিত্তিতে পশুপালন খুবই লাভজনক। বাংলাদেশের উর্বর খুব জমি খুব উর্বর। যেখানে জমি পাতিত রাখলেও তাতে প্রচুর ঘাস জন্মায়। এছাড়াও অতি সহজে এসব জমিতে পশু পাখির খাদ্য উৎপাদন করা যায়, যা বিশ্বের অনেক অনেক দেশে সম্ভব নয়। বিশ্বের অনেক দেশে জলবায়ু খুবই ঠান্ডা, প্রায় বরফ পড়ে। সেসব দেশে পশু পাখি পালন করা খুবই কঠিন। অথচ বাংলাদেশে যেমন
তো যেমন বরফও পড়ে না, তেমনি মরুভূমির মধ্যে খুব গরমও নেই। নাতিশীতোষ্ণ এই জলবায়ু পশু-পাখি বাড়ানোর জন্য অতি উত্তম। প্রয়োজন শুধু সচেতনভাবে বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্য নিয়ে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে পশু-পাখি পালন করা। তোমরা চাইলে অনেকেই আধুনিকভাবে পশু-পাখি পালন করতে পারো। মাত্র 4.5 থেকে 5 লাখ টাকা খরচ করে 10টি উন্নত জাতের দুগ্ধবতী গাভী বিজ্ঞানসম্মত উপায়ে পালন করে প্রতিদিন কমপক্ষে 5 থেকে 6 হাজার টাকা অর্থাৎ বছরে 21 থেকে 22 লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। খুব অবাক লাগছে, তাই না? হিসাব করে দেখি। উন্নত জাতের একটি প্রতিদিন 10 থেকে 15 লিটার দুধ দেয়। মনে করো তোমাদের গরু দৈনিক গড়ে 12 লিটার দুধ দেয়। তোমার এমন 10টি গরু রয়েছে। বর্তমান বাজারে প্রতি লিটার দুধের দাম 50 টাকা। তাহলে 10টি গরুর দৈনিক দুধের পরিমাণ 120 টাকা। সুতরাং দৈনিক আয় হবে 6,000 টাকা। এভাবে মাসে অর্থাৎ 30 দিনে হবে 1,80,000 টাকা। আবার এই গাভীগুলো নিয়মিত বাচ্চা প্রসব করবে, এগুলো বিক্রি করেও অনেক টাকা পাওয়া সম্ভব। একই রকম লাভ করা যায় পাখি লালন পালন করে, তবে সব ক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে লালন পালন করতে হবে, অন্যথায় এমন লাভ করা সম্ভব হবে না। আর বিজ্ঞানসম্মতভাবে পালন করতে হলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞকে গভীরভাবে জানতে হবে। তোমার গ্রামে পরিচিত একজন শিক্ষিত ব্যক্তি সম্পর্কে লেখো। তিনি কিভাবে চাষ করেন, কিভাবে ফসলের পরিচর্যা করেন, কিভাবে অধিক লাভে ফসল বিক্রয় করেন সে সম্পর্কে তথ্য সংগ্রহ করো। তো চলো স্ক্রিপ্টে চলে যাই। একজন শিক্ষিত কৃষক সম্পর্কে লেখা। আমাদের গ্রামে একজন শিক্ষিত কৃষকের নাম মোহাম্মদ আব্দুল করিম। তিনি স্নাতক পাশ করেছেন এবং কৃষি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কৃষিকাজ করেন। ফসল চাষের আগে তিনি মাটির গুণাগুণ পরীক্ষা করেন এবং সেই অনুযায়ী বীজ ও সার নির্বাচন করেন। তিনি উন্নত জাতের বীজ ব্যবহার করেন এবং সময়মতো সেচ ও আগাছা দমন করেন। ফসলের পরিচর্যার ক্ষেত্রে তিনি জৈব সার ও পরিমিত রাসায়নিক সার ব্যবহার করেন। রোগবালাই দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে ব্যবস্থা নেন। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার ফলে তার পরিশ্রম ও সময় দুটোই কম লাগে এবং ফলন বেশি হয়। ফসল বিক্রয়ের ক্ষেত্রে তিনি বাজার দর সম্পর্কে আগেই খোঁজ নেন। কখনো বাজারে দাম বেশি থাকে সে সময় তিনি ফসল বিক্রি করেন না। কখনো সরাসরি আড়তদার বা পাইকারের কাছে বিক্রি করেন না, আবার কখনো স্থানীয় বাজারে নিজেই বিক্রি করেন। এর ফলে তিনি অধিক লাভ অর্জন করতে সক্ষম হন। তার সাফল্য দেখে গ্রামের অনেক মানুষ আধুনিক কৃষিকাজে আগ্রহী হয়ে ওঠেছে। তিনি লাভবান করেছেন যে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করে কৃষিকাজও একটি লাভজনক পেশা হতে পারে। স্থানীয় উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানে চাকরি। বাংলাদেশের অনেক এনজিও রয়েছে যেগুলো স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ সকল এনজিওতে চাকরি করলে একদিকে যেমন নিজের নিয়মিত উপার্জন হয়, তেমনি দেশের সহ সমাজের মানুষের উন্নয়নের জন্য ভূমিকা রাখা যায়। এ সকল উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সমাজের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পশুপালন, মাছ চাষ, শিশু ও নারী অধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, শিশুদের সুরক্ষা ইত্যাদি নানা বিষয়ে কাজ করে থাকে। সকল প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে একদিকে যেমন ইংরেজি ভাষায় পারদর্শী হতে হয়, তেমনি পেশাগত ও যোগাযোগ দক্ষতা অর্জন করতে হয়। স্থানীয় কারখানায় চাকরি। প্রত্যেক এলাকায় বেশি ধরনের কিছু কলকারখানা থাকে, যেমন চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্প বা নারায়ণগঞ্জে লঞ্চ তৈরি ইত্যাদি। আমরা এই সকল কারখানায় চাকরি করে জীবিকা নির্বাহ করতে পারি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই সকল কারখানার বেতন কম। ভালো করে খোঁজ নিলে দেখবে এই সকল কারখানায় শুধু অদক্ষ শ্রমিকদের বেতন কম। যারা ওই সকল কারখানায় বিভিন্ন কাজে দক্ষ তারা কিন্তু বেশ ভালো উপার্জন করে থাকে। ভিন্ন ভিন্ন কারখানার জন্য ভিন্ন ভিন্ন রকম দক্ষতার প্রয়োজন। আমাদের প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে হবে এবং চাকরির আবেদন করার আগে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। যুব উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে সরকার অনেক ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এছাড়াও টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট সমূহেও নানা ধরনের রকম দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। যথাযথ পরিকল্পনা করে আমাদের সামনে অগ্রসর হতে হবে। দক্ষ ও পরিশ্রমী হলেই অনেক ছোট পরিসরে ক্যারিয়ার শুরু করে অনেক বড় হওয়া যায়, অনেক সুনাম অর্জন করা যায়। স্থানীয় পরিসরে ব্যবসায়। পৃথিবীর সেই আদিকাল থেকে ব্যবসা একটি সম্মানজনক পেশা। ব্যবসা ছোট বড় বিভিন্ন পরিসরে করা যায়। বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করা যায়। আগ্রহ, দক্ষতা, পুঁজির উপর নির্ভর করে নানা রকম ব্যবসা করা সম্ভব। আমাদের দেশে অধিক প্রচলিত স্থানীয় পর্যায়ের ব্যবসাসমূহের মধ্যে রয়েছে কাঁচামালের ব্যবসা, ভোগ্যপণ্যের ব্যবসায়, বেশাক ও কর্পোরেট ব্যবসায়, ফলমূল ও শাকসবজির ব্যবসায়, মাছের ব্যবসায়, দুটি পণ্যের ব্যবসায়, যানবাহন ও পরিবহনের ব্যবসা ইত্যাদি। যে ব্যবসায়ী হোক না কেন, যদি তা ততনিষ্ঠ পরিশ্রমের সাথে করা যায় তবে তাতে উন্নতি হবেই।
জাতীয় পর্যায়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ে বিভিন্ন রকম চাকরির সুযোগ রয়েছে, সরকারি, বেসরকারি, বিদেশি, বহুজাতিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে। বাংলাদেশে দেশেতে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ব্যবসা করার সুযোগ। এজন্য শিক্ষা জীবনের শুরুতে লক্ষ্য স্থির করে নিতে হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। যারা নিজেদের পেশাগত কাজে খুবই দক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভালো সুযোগ সুবিধা সহ চাকরি দেয়। এসব বাংলাদেশের বিভিন্ন খাতে কি ধরনের চাকরি ও ব্যবসার সুযোগ আছে তার কয়েকটি আমরা জেনে নেই। জাতীয় পর্যায়ে আমাদের দেশে চাকরি করার অনেক সুযোগ রয়েছে, যেমন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। সরকারি চাকরির ক্ষেত্রে আবার রয়েছে সামরিক ও বেসামরিক ক্ষেত্রে চাকরি। আজকের ক্লাসটি পর্যন্তই। পরবর্তীতে আমরা 67 পৃষ্ঠা থেকে শুরু করব। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।